নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা রান্না করব, সেটা হচ্ছে কাতলা মাছের পোলাও। তা আমাদের বাড়িতে এটা মাঝে মাঝেই হতো। যখন আমরা ক্লান্ত হয়ে যেতাম কাতলা মাছের ঝোল কালিয়া খেতে খেতে, তখন এই জিনিসটা করা হতো বাড়িতে এবং অদ্ভুত স্বাদ হতো। সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তা প্রথমে আমি যেটা করছি, কিছু মশলা আমি হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটা মিক্সিতে দই, পেঁয়াজ, অল্প রসুন আর এই পুরো মশলাটা দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নেবো। তারপরে যেটা করব, আমি কাতলা মাছের কিছু বড় বড় পিস নুন মাখিয়ে এই মিশ্রণটা মিশিয়ে দেবো। এটা মিশিয়ে দিয়ে হালকা করে জিনিসটাকে মেখে একটু তেলও দেবো আমি এতে, যাতে জিনিসটা ম্যারিনেটেড হয়, বেশি হাওয়া না লাগে, মানে ইন্টারনাল ম্যারিনেশনটা যাতে বেটার হয়, সেই জন্য একটু তেল দিলে সবসময় ম্যারিনেশন বেটার হয়। তা সেটা দিয়ে আমি এরকমভাবে মাছটা আধ ঘন্টা মতন রেখে দেবো। রেখে দেওয়ার একটাই কারণ যে পুরো ফ্লেভারটা মাছটা সোক ইন করবে সেই ফ্লেভারটা, এবং মাছটার মধ্যে সেই গন্ধটা এসে যাবে। তারপরে আমি যেটা করব, সেটা এই মাছগুলো তে একটু লেবুও দেবো, যে লেবুটা দিলে মাছের আঁশটানি গন্ধটা কেটে যায়। এবং আমি তারপরে হালকা আঁচে এই মাছগুলো এপিট ওপিট করে ভাজতে থাকবো, এবং মাঝে মাঝেই যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা আমি এটার গায়ে মাখাতে থাকবো, যাতে একটা কোটিং টাইপের এই পুরো মাছটার গায়ে হয়। এবং যেমন যখন আমি ভাতের মধ্যে, পোলাওয়ের মধ্যে জিনিসটা দেবো, যাতে ওই মিশ্রণের যে ভাজা অংশটা, কারণ এটাতে আপনি বুঝতেই পারছেন পেঁয়াজ রসুন এগুলোও রয়েছে, সেগুলো ভাজা হয়ে যাবে, একটু ক্যারামেলাইজড হয়ে যাবে। সেই জিনিসটা ভাতের মধ্যে মিশলে আমরা যখন ভাতটা টেনে টেনে মিশিয়ে খাবো, সেই জিনিসটার স্বাদটাও পাবো। তো এই জন্য আমি মাছগুলো এখানে যথারীতি যেমন বললাম এদিক ওদিক করে ভাজছি, এবং ওই মিশ্রণটাও মাঝে মাঝে অ্যাড করছি, যাতে ওটা তেলের মধ্যে পুরো স্মেলটা ইনফিউজড হয় এবং পুরো জিনিসটা যাতে সেই গন্ধটা ক্যারি করে। অপর দিকে আমি খানিকটা ভাতের জন্য জল প্রিপেয়ার করতে আরম্ভ করেছি। এখানে ইয়াখনি ইউজ করা যেতে পারে, কিন্তু আমি ইয়াখনি ইউজ করছি না। এখানে আমি জলের মধ্যেই খানিকটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর অন্যদিকে ওটা হতে হতে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিলাম। ভাতটা হয়ে যাওয়ার পর আমি একটা ছড়ানো জায়গায় রেখে তার মধ্যে কিছু খোয়া ক্ষীর, এই কিশমিশ এবং কাজু বাদাম বাটা এবং খানিকটা জাফরান, এইগুলো সমস্ত দিয়ে আমি একটু মিশিয়ে রাখবো। মিশিয়ে যাতে জিনিসটা তেমনভাবেই থাকে ওরমভাবে রেখে দেবো। রেখে দেওয়ার ফলে যেটা হয় আর কি, যে এই ভাতটার মধ্যে পুরো গন্ধগুলো মিশে যাবে এবং খোয়া ক্ষীরটাও ভাতের সাথে একটু লেগে লেগে থাকবে। তারপরে আমি একটা কড়াইয়ে এই জিনিসটা কী করলাম, আমি খানিকটা ঘি নিলাম। ঘি নিয়ে আমি বেশ কয়েকটা তেজপাতা তলায় দিয়ে দেবো, কারণ তেজপাতাগুলো কী হবে, পুড়তে দেবে না জিনিসটা, প্লাস যেটা হবে যে আমার একটা বেস তৈরি হলো। তারপর আমি একটা লেয়ার অফ ভাত দিলাম, যে চালটা আমি আলাদা করে মিশিয়ে রেখেছিলাম। মিশিয়ে দেওয়ার পর আমি সেই আমার ভাজা মাছগুলো উইথ দ্য মশলা অ্যান্ড এভরিথিং, সামান্য অল্প যে ঘিতে ভেজেছিলাম সেই ঘিটাও একটুখানি ছড়িয়ে দেবো ওই ভাতের মধ্যে। দিয়ে আমি মাছগুলো একটা একটা করে, অনেকটা আপনি বলতে পারেন অনেকটা বিরিয়ানির মাংস সাজানোর মতনও, তা আমি আস্তে আস্তে জিনিসটা সাজিয়ে দিলাম এখানে। সাজানোর পর যেটা করব, যে আমার আরও যে চালটা কিংবা ভাতটা বেঁচে আছে, যে মিশ্রণটা বেঁচে আছে, সেটা আমি এর ওপরে ঢাকা দেওয়ার মতন করে পুরো বিছিয়ে দেবো পুরো ওপরে, এবং তার সাথে আমি কিছু জাফরান দুধে মেশানো সেই দুধটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তা আপনার মনে হতে পারে, আরে বাবা এ তো সেই বিরিয়ানি বানাচ্ছে, কিন্তু এটা বিরিয়ানি নয়, এটা তখনকার দিনে পুরনো বাড়িতে খুব তৈরি হতো, এবং এটা পোলাওটাই বলাটা বেশি শ্রেয় আর কি, এবং এটা অদ্ভুত সুন্দর খেতে হয়। আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন।